একজন ব্যক্তি আমার সামনে আসলেন। তিনি এসে আমার বাইকটি ভাড়া নিলেন। তিনি যাবেন অক্সিজেন। সেখানে গিয়ে তিনি আমাকে একটি টাকা দিলেন, 1000 টাকার নোট। সেই নোটটিতে কি মেশানো ছিল আমি জানি না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমি সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে চলে যাই। দিয়ে ফেলি আমার পকেটে থাকে টাকা, আমার হাতের ব্যবহৃত ফোন এবং আমার একমাত্র আয়ের অবলম্বন মোটরসাইকেল। কথাগুলো বলছিলেন এক ভুক্তভোগী যুবক। বাড়ি হাঁটাজারি হলেও তিনি মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে অর্থ উপার্জন করেন, চালান পরিবারের ভরণ পোষণ। এখন প্রশ্ন জাগতে পারে, কিভাবে তিনি তার একমাত্র আয়ের অবলম্বনটি খোয়ালেন? শয়তানের নিঃশ্বাস। শুনতে একটু খারাপ শোনালেও বা অবাক হলেও বিষয়টি কিন্তু এটি, অর্থাৎ ডেভিল ব্রেথ, যার পেছনে রয়েছে স্কোপোলামাইন। সায়েন্টিফিক্যালি যার ব্যাখ্যা হচ্ছে অ্যানেস্থেসিয়া, অর্থাৎ অচেতন করে সিজার কিংবা রোগীর বিশেষ কোনো অপারেশনের জন্য ব্যবহার করা হয় এই স্কোপোলামাইন। সর্বশেষ বিশ্বযুদ্ধের সময় এই স্কোপোলামাইন ব্যবহৃত হয়েছিল শত্রুপক্ষকে দমন করার জন্য। কিন্তু সম্প্রতি আমাদের চট্টগ্রামে একে একে 5টি ঘটনা ঘটেছে। তার মধ্যে সর্ববৃহৎ ঘটনাটি ছিল একজন পাঠাও রাইডারের, যার ঘটনা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম। সর্বশেষ কিছুদিন আগে নগরীর পাহাড়তলিতে একজন ফার্মেসির দোকানদার, যিনি ঔষধ বিক্রি করে চালান নিজের সংসার। সেনাবাহিনী পরিচয় দিয়ে এক ব্যক্তি আসলেন, ওনাকে একটি ঠিকানা জানতে চাইলেন। তিনি ঠিকানাটি দেখে পড়লেন। ঠিক তার 2 সেকেন্ডের মধ্যে তিনি চলে গেলেন ওই সেনাবাহিনী পরিচয় দেওয়া ব্যক্তির নিয়ন্ত্রণে। দিয়ে ফেললেন নিজের পুরো দিনের আয় রোজগার সহ ক্যাশে থাকা নগদ অর্থ। দিয়ে ফেললেন নিজের হাতে থাকা ব্যবহৃত একমাত্র ফোন। এখনও ধোঁয়াশা কাটছে না কিভাবে এমন স্কোপোলামাইনের ব্যবহার বহুলভাবে বেড়ে গিয়েছে। তাই আমরা টিম বাংলাধারা গিয়েছিলাম সরজমিনে তদন্ত করতে। আমাদের কাছে উঠে এসেছে এই স্কোপোলামাইনের ব্যবহার একটি বিশেষ মাত্রায় যদি ব্যবহার করা হয়, মানবদেহে যার প্রভাব পড়বে দ্বিগুণ। কিংবা ব্যক্তি বিশেষের রোগ ক্ষমতা, ধারণ ক্ষমতার মধ্যে দিয়েই এই স্কোপোলামাইনের ব্যবহারের ক্ষেত্রে থাকতে পারে ভিন্নতা। আমরা কথা বলেছিলাম মেডিকেল বিশেষজ্ঞর সাথে, আমরা কথা বলেছিলাম প্রশাসনিক কর্মকর্তাদের সাথে। ওনারা আমাদেরকে জানিয়েছেন এই স্কোপোলামাইন এমন একটি মাদক যা মানবদেহে খাবার কিংবা নিঃশ্বাসের মাধ্যমে প্রবেশ করতে পারে। আমরা সম্প্রতি শুনতে পেয়েছি হিপনোটাইজ করার বিষয়, কিন্তু হিপনোটাইজ করার ক্ষেত্রে একটি মানুষকে যে পরিমাণ পরিশ্রম কিংবা যে পরিমাণ শ্রম দিতে হয়, অর্থাৎ একটি ব্যক্তিকে যদি আপনি হিপনোটাইজ করতে যান, সেক্ষেত্রে আপনার কমপক্ষে 5 থেকে 10 মিনিট সময় নিতে হয়। কিন্তু স্কোপোলামাইনের ব্যবহার মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই আপনি নিয়ে ফেলতে পারেন আপনার সামনে থাকা ব্যক্তির নিয়ন্ত্রণ। আপনি যা বলবেন, আপনি বলবেন আপনার বাসায় যাব, তিনি আপনাকে নিয়ে যাবে তার বাসায়। আপনি বলবেন আপনার পকেটে থাকা যা আছে সব কিছু আমাকে দিয়ে দেন, তিনি সব কিছু দিয়ে ফেলবেন। অথবা সে ব্যক্তিকে যদি আপনি বলেন আপনি সুইসাইড করেন, তিনি তাও করতে বাধ্য। স্কোপোলামিন নিয়ে ধরেন এটা সরাসরি আমার সাবজেক্টের বিষয় না, কিন্তু ক্রাইম নিয়ে কাজ করতে গিয়ে যতটুকু জানতে পারছি সেটা হলো স্কোপোলামিন এক ধরনের ড্রাগ, যেটা কলম্বিয়ার দিকে আবিষ্কার হয়। পরবর্তীতে এইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাপক হারে ব্যবহার করা হয়। হ্যাঁ, এইটা ব্যবহারে দেখেন একটা খুব সিম্পল জিনিস হয়। সিম্পল, আপনার উপর যদি আমি কখনো প্রয়োগ করি, আপনাকে আমি মারি নাই, ভয় দেখাই নাই, কোনো কিছুই করি নাই, কিন্তু আপনার থেকে আমি যা যা চাচ্ছি, আপনাদের চিন্তাই করতে চাই, আপনার পিস্তল ধরতে হবে, চাকু ধরতে হবে, কিন্তু আমি কিছুই করতেছি না। জাস্ট একটা নিঃশ্বাস যদি আপনার ভিতরে আমি প্রবেশ করাইতে পারি, আপনার ব্রেনের একটা যুক্তিতর্কের সেল আছে। আপনাকে যদি মোবাইলটা দেন, আপনি নর্মালি বলবেন আমার মোবাইল কেন দিব আপনি। এই যে যুক্তিতর্কে যে সেলটা কাজ করে, এই সেলটা জাস্ট অফ হয়ে যায়। তখন যেটা হয়ে যায়, মানুষ অটো আপনাকে ঠিক যা বলবো পুতুলের মতো বা টেলিভিশনের মতো, আপনি রিমোট দিয়ে বলতেছেন এই চ্যানেল এই চ্যানেল, টেলিভিশনের কোনো অনুভূতি নাই, আপনি যা বলবেন তা হবে। এটা দেন দিবে, এটা নেন আপনার বাসায় চলেন, আপনি যা কিছু বলবেন সেটা শুনতে থাকবে। এবং এটা কোনো কোনো ক্ষেত্রে ধরেন 30 মিনিট থেকে 2-3 ঘন্টা পর্যন্ত স্থায়িত্ব পায়, তারপরে আবার সেটা কেটে যায়, নর্মাল হয়। এই ড্রাগটা পরবর্তীতে ধরেন অ্যাবিউজ শুরু হয়ে গেছে আমাদের এখানে ব্যাপক হারে। একসময় এরকম হয়েছে যে বেশ কিছু ওই শয়তানের নিঃশ্বাস প্রয়োগ করে সব নিয়ে যাচ্ছে, বাসা বাড়িতে ঢুকে মহিলাদের স্বর্ণ অলংকার নিয়ে যাচ্ছে,
পরবর্তীতে ওই বাসা দেখা যাচ্ছে ওই মহিলার হাজবেন্ড এসে, তার সন্তানেরা এসে, বোনেরা এসে বকা দিচ্ছে, কেন তুমি এত বোকা, কেন তুমি সব কেন দিয়ে দিচ্ছ। আসলে তো কেউই জানে না যে ওনাকে এক প্রকার এটা মানে হিপনোটাইজ করে নেওয়া হয়েছে, কেউই তো জানে না, কারণ তাকে মারে নাই, বকা দেয় নাই। একটা মহিলা আসলো, পুরুষ আসলো, তুমি সব দিয়ে দিলে, তুমি এত বোকা কেন, খুব চিল্লি। আমাদের ধরেন পুলিশেও হয়তো 5% বা 10% লোক জানতো, অনেকে এখনও বিশ্বাস করে না যে স্কোপোলাম এটা কি, মানে এটা কি নিঃশ্বাস দিবে সব নিয়ে যাবে, স্টিল অনেকে এখনও বিশ্বাস করে না। এটা একটা মানে মন্ত্রের মতো বিষয় না, এটা তো দেখাও যাচ্ছে না এটা কী হচ্ছে, সব দিয়ে দেবো, এই জন্য অনেক মানুষ স্টিল বিশ্বাস করে না। বাট একটা আমার মনে হচ্ছে সচেতনতা তৈরি হয়েছে, এটা নিয়ে সারা বাংলাদেশে ব্র্যান্ডিং করছে আমি, মানে প্রচারটা যেটা এখন এটা সারা বাংলাদেশ ব্যাপকভাবে প্রচার হয়েছে। বড় বড় দেখবেন যে চ্যানেলগুলোও এটা নিয়ে এখন নিউজ করতেছে, অনেকে আবার কন্টেন্ট তৈরি করতেছে, এটা কিনে অনেক ফানি কন্টেন্ট তৈরি করতেছে, মানে বিয়েতে কেন রাজি হবি না, ওকে দিয়ে রাখি। বাট ওইটারও একটা কার্যকারিতা বোঝাচ্ছে যে এইটা করলে কিন্তু এরকম কার্যকারী। ওপেন বিক্রি করতেছে কিনা আমি কিন্তু জানি না, কিন্তু আমি বেশ কিছু গ্রুপ দেখছি যারা এরকম ইয়ে করছে। আমার মনে হয় যে এখানে কাজ করার স্পেস অবশ্যই আছে। ডেভিলস ব্রেথ এটা মানে প্রচলিত কথায় বলা হয় আর কি। এটা আসলে যেহেতু মানে ইনহেলেশনের মাধ্যমে অর্থাৎ শ্বাসের মাধ্যমে ছড়ায়, তো এই জন্য, এবং এটা মানুষের সাময়িক যে বিবেচনা ক্ষমতা, জাজমেন্ট ক্যাপাবিলিটি যেটাকে আমরা বলি, কগনিটিভ ফাংশন, এটাকে ইম্পেয়ার করে। তো ফলে হয় কি মানুষকে একটু হিপনোটাইজ করে ফেলা সম্ভব হয়, এই জন্য এটাকে ডেভিলস ব্রেথ বলা হয় আর কি। আর মেডিকোলিক্যাল দিক থেকে যদি আমরা এটাকে বলি, এটা হচ্ছে একটা অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ, অর্থাৎ এটা ইউজুয়ালি আমরা ইউজ করা হয় যে আপনার ভমিটিং, হ্যাঁ, তারপর হচ্ছে বমি বমি ভাব, এইসব ক্ষেত্রে ইউজ করা হয়। হ্যাঁ, এটাকে বলা হয় অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ। হ্যাঁ, আমাদের যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক যে ইয়ে আছে, এটা হচ্ছে অ্যান্টি প্যারাসিম্প্যাথেটিক হিসেবে কাজ করে, ঠিক আছে। তো এটা দিয়ে যেহেতু এটা দুষ্ট লোকরা এটা আপনার বিভিন্ন অসৎ উদ্দেশ্যে ব্যবহার করছে, এবং দেখা যায় যে এটা যেহেতু ইনহেলেশনের মাধ্যমে অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে, এজন্য এই জিনিসটা ওরা দুষ্কৃতিকারী এটা ব্যবহার করে আর কি। তাই যার ফলে হয় কি মানুষের যে বিবেচনা ক্ষমতাটা সাময়িকভাবে লোপ পায়, ফলে বিভিন্ন অসৎ উদ্দেশ্য যেমন ছিনতাই করা এটা সহজ হয়ে যায় ওদের জন্য। এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড আছে, এবং এটা নির্ভর করে কতটুকু আপনার নিঃশ্বাসের মাধ্যমে আপনার শরীরে কতটুকু ঢুকতে পারলো, ঠিক আছে, এটার উপরে। তো যদি অল্প পরিমাণ ঢুকে অল্প সময়, কিন্তু যদি বেশি পরিমাণে ঢুকে তাহলে এটার থেকে খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া, এই ধরনের অনেকগুলা ইয়ে হতে পারে, এবং পার্মানেন্ট নিউরোলজিক্যাল ডেফিসিট যেটা, এটাও হতে পারে, ঠিক আছে। তবে যে বেশিরভাগ ক্ষেত্রে হয় ট্রানজিয়েন্ট, অর্থাৎ সাময়িক লোপ পায় এবং ব্যক্তির বিবেচনাবোধ লোপ পায়। আর এটা নির্ভর করে আপনি কতটুকু দূর থেকে ওইটা ইনহেল করাচ্ছে আপনাকে, আপনি কতটুকু নিঃশ্বাসের মাধ্যমে টেনে নিলেন। হ্যাঁ, আবার যদি ব্যক্তি মাস্ক পরা থাকে বা ইয়ে থাকে, এটা কিন্তু খুব একটা ইফেক্ট ফেলতে পারে না, যেহেতু এটা শ্বাস প্রশ্বাসের ইয়ে করে, বাধা সৃষ্টি করে। এটা আসলে আমাদের তো সত্যিকার অর্থে কি, আমাদের তো উচিত হচ্ছে যে কোনো আপনার ওষুধ প্রেসক্রিপশন ছাড়া, উইদাউট প্রেসক্রিপশন যাতে উনি বাজার থেকে না পায়, ঠিক আছে। কিন্তু এখন তো আমাদের ওইভাবে এটা জিনিসটা তো আমরা ওইভাবে স্ট্রিক্টলি ফলো করতে পারি না বা বাস্তবায়ন করা সম্ভব হয়নি, এই জন্য এই সমস্যাটা দুষ্কৃতিকারী অনেক ক্ষেত্রে নেয়। হ্যাঁ, যেমন বিভিন্ন অ্যানাস্থেটিকটা, এটা ওয়ানস অফ দি অ্যানাস্থেশিয়ার ক্ষেত্রেও ব্যবহার হয়। তো এই ধরনের অ্যানাস্থেটিক প্রোডাক্টগুলো কিন্তু সাধারণ লোকজন পাওয়ার কথা না, কারণ এগুলো ডক্টরস প্রেসক্রিপশন ছাড়া এটা আপনি কিনতে পারার কথা না। হ্যাঁ, যেহেতু এটা প্রেসক্রিপশন ছাড়া অনেক ক্ষেত্রে কিনতে পারে, এই সুযোগটা ওরা নেয় আর কি। আমরা এতক্ষণ কথা বলছিলাম একজন ভুক্তভোগীর সাথে, যিনি এসেছিলেন আমাদের বাংলা ধারায়। তিনি আমাদেরকে জানিয়েছেন নাম পরিচয় এবং কোনো কিছুই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা প্রচার মাধ্যমে তিনি আনতে চান না। পারিবারিক কিংবা ব্যক্তিগত বেশ কিছু জটিলতা রয়েছে তার, যার কারণে তিনি শুধু আমাদের এই তথ্য জানাতে এসেছেন। স্কোপোলামানের শিকার তিনিও। তিনি জানিয়েছেন সম্প্রতি ওনার সাথেও একই ঘটনা ঘটেছে। তবে কি এটি একটি বড়সড় চক্র? তাহলে কি করছে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? আমরা সাধারণ মানুষের কাছে জানতে চেয়েছি, চিকিৎসা বিশেষজ্ঞদের সাথে, আমরা কথা বলেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথেও। প্রত্যেকেই একই কথা বলছেন, সচেতনতার বিকল্প কিছুই নেই। তবে কিভাবে এই সচেতনতা মেনটেন করতে হবে বা কিভাবে আপনি মানতে পারেন এই সচেতনতা, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে মাস্ক এবং
আপনাকে থাকতে হবে সর্বদা সতর্ক। আপনি সবসময় অপরিচিত মানুষকে এড়িয়ে তো যাবেনই, কিংবা কারো সাথে কথা বলার সময় দ্বিতীয়বার আপনাকে ভাবতে হবে। স্কোপোলামাইন নিয়ে এই ছিল আমাদের প্রথম পর্ব। আবারও দেখা হচ্ছে বাংলা ধারায়।